নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ক্রিকেট বিশ্বের এক স্বর্ণযুগের অবসান। 89 বছর বয়সে প্রয়াত হলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স। ব্যাট, বল ও ফিল্ডিং তিন বিভাগে অসাধারণ দক্ষতার জন্য তাকে ক্রিকেট ইতিহাসের প্রথম সম্পূর্ণ ক্রিকেটার বলা হতো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন, গড়ে করেছেন 8,032 রান। 235টি উইকেট নেওয়ার পাশাপাশি তার ঝুলিতে রয়েছে 26টি শতরান। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত 365 রানের ইনিংস এবং 1968 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে 6 ছক্কার ঐতিহাসিক কীর্তি আজও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন। নাইটহুড, আইসিসির হল অফ ফেম ও উইজডেনের ক্রিকেটার্স অব দি সেঞ্চুরিতে স্থান পাওয়া এই কিংবদন্তির প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা ক্রিকেট বিশ্বে। তার কীর্তি ও অনুপ্রেরণা আগামী প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখিয়ে যাবে। রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে জোর জল্পনার মাঝেই মুখ খুলল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শেইকিয়ার স্পষ্ট জানিয়েছেন, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেই রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়। তার কথায়, রোহিত এখনও ভারতের একদিনের দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এবং যতদিন সেই পরিকল্পনায় থাকবেন ততদিন দেশের হয়ে খেলবেন। নির্বাচকদের সঙ্গে বৈঠকের পর অবসরের গুঞ্জন ছড়ালেও বোর্ডের এই অবস্থানে আপাতত স্বস্তি মিলেছে। তবে 2027 বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ দেওয়ার ভাবনা থাকায় ভবিষ্যতে রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে আপাতত অবসর বিতর্কে ইতি টানলেও তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি। বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্কের মাঝেও জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান যে এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে দিয়েছে সদস্য দেশগুলোর সমর্থন। 211টি সদস্য দেশের মধ্যে 200টিরও বেশি দেশের সমর্থন পাওয়ায় টানা চতুর্থবার ফিফা সভাপতি হওয়ার পথে কার্যত কোনো বড় বাধা নেই তার সামনে। যদিও কয়েকটি ইউরোপীয় দেশ ও ফুটবল সংস্থা সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে, তবুও এখনও পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো শক্তিশালী বিকল্প প্রার্থীর সামনে আসেননি। ফলে 18 নভেম্বরের মনোনয়ন পর্বের আগে নাটকীয় কোনো পরিবর্তন না হলে তার পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার শারীরিক ফুটবল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক ল্যাপোর্তে। তার অভিযোগ, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার একাধিক কড়া ট্যাকল খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট করছে। তাই ফাইনালে রেফারি স্লাভ কোভেন চিচের কাছে ন্যায্য ও কঠোর ম্যাচ পরিচালনার প্রত্যাশা করেছেন তিনি। ল্যাপোর্তের দাবি, স্পেন শুরু থেকেই পরিচ্ছন্ন ও মার্জিত ফুটবল খেলছে এবং সেই ধারা বজায় রাখতে চায়। একই সঙ্গে তিনি লিওনেল মেসিকে কিংবদন্তি বলে সম্মান জানিয়ে বলেন, ফাইনালের মঞ্চে স্পেনই যেন শেষ হাসি হাসে, সেটাই তার লক্ষ্য। তার মতে, বিশ্বকাপের শুরু থেকেই দলের আত্মবিশ্বাস ছিল এবং এত দূর এসে ট্রফি হাতছাড়া হলে তা অত্যন্ত হতাশাজনক হবে। আর্জেন্টিনা স্পেন বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল প্রেমীদের জন্য থাকছে চোখ ধাঁধানো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। কিক অফের আগে মঞ্চে পারফর্ম করবেন লরা পাউসিনি, নিকোল শের, জিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশো স্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টম ক্রুজ, আর মার্কিন জাতীয় সঙ্গীত গাইবেন জেনিফার হাডসন। হাফ টাইমে সুপার বোলের আদলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 25 মিনিটের বিশেষ শো, যেখানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস। এই আয়োজনের লক্ষ্য ফিফার শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহ। ভারতীয় সময় রবিবার রাত 11টায় শুরু হবে বর্ণাঢ্য অনুষ্ঠান, আর
রাত 12:30 শুরু হবে বিশ্বকাপের মহারণ। ফুটবলের সঙ্গে সঙ্গীত, সংস্কৃতি ও বিশ্বমানের বিনোদনের এই মেলবন্ধনকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় আয়োজন হিসেবে দেখা হচ্ছে। মাঠের লড়াই শুরুর আগেই এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান গোটা বিশ্বের দর্শকদের উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।